সেই কারণে হাত পা গুটিয়ে বসে থাকলে সমাজে এক বালতি জল যেমন পুকুর থেকে তুললে সেই বালতির জায়গাটা পূরণ হয়ে যায়, ফাঁকা থাকে না। রাজনীতির ময়দানে যদি আপনি ভালো মানুষ হয়ে সরে থাকেন, তাহলে ওই জায়গা সমাজে যারা ভালো চায় না, এরকম যারা মানুষ আছে যাদের ক্যারেক্টার খারাপ বা যারা সমাজ সম্পর্কে ভাবতেই জানে না, তারা সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। আর দখল করে নিয়ে মানুষের উপকার তো দূরের কথা, অপকার করে বেড়াচ্ছে, এই মানুষের হাড় মাংস চুষে খাওয়ার চেষ্টা করছে। তাই আমি এই আবেদন করছি আমাদের মঞ্চ থেকে, আপনারা সবাই যারা রাজনীতি বোঝেন, রাজনীতি হচ্ছে সেরা নীতি, অর্থাৎ শ্রেষ্ঠ নীতি। রাজনীতি হচ্ছে মানুষের উন্নতির কিভাবে শ্রেষ্ঠ নীতির দ্বারা হতে পারে, সেরকম নীতির রূপায়ণের মধ্য দিয়ে রাজনীতি পরিচালিত হবে। আর সেই কাজ যারা পারে তাদেরকেই বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। স্বতঃস্ফূর্তভাবে সব জায়গা থেকে সহযোগিতা আসছে, মানুষের মধ্যে একটা উৎফুল্ল ভাব। ভাইজানকে কাছে পাবে প্রত্যেকটা অঞ্চল, যেটা সচরাচর সাধারণত পাওয়া যায় না। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে আমাদের দলের যেমন চাহিদা, আমাদের দলের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা বাড়ছে। আর দলের নেতৃত্ব আমাদের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী, তার কার্যকলাপের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। সেই কারণে আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গের যেখানে প্রান্তে কোনায় কোনায় যেখানে খবর পাচ্ছে, যেখানে তার চাহিদা, যেখানে চাইছেন সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন। পশ্চিমবঙ্গব্যাপী তার প্রতিনিয়ত বিচরণ। আজকে হয়তো ভাঙড়ে আছে, হয়তো কালকে অন্য জায়গায় পৌঁছে যেতে হবে, এইভাবে গোটা পশ্চিমবঙ্গ তিনি দৌড়ে বেড়াচ্ছেন। যার কারণে ভাঙড়বাসীর ক্ষেত্রে যে প্রতিনিয়ত তার সহচর্যা যেটা পাচ্ছিলেন, সেইটার ক্ষেত্রে কিছুটা হলো খামতি ঘাটতি। মানুষের মনে যে আবেগ, সেই আবেগ এই 10 দিনের মধ্য দিয়ে তারা পূরণ করতে পারবেন। প্রত্যেকটা অঞ্চলে তিনি আসবেন এবং সবার সঙ্গে মিলিত হবেন, তাদের মনের ইচ্ছা পূরণ হবে। ভাইজান আমাদের প্রিয় বিধায়ক সাহেবের সহচর্য তারা পাবেন, তার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাবেন। এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা। সেরকম অনুষ্ঠান আপনারা বেশি বেশি করে নেবেন এবং সমাজের মধ্যে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একাকিত্ববোধটা যেন বেশি বেশি করে গড়ে ওঠে। আজকে বড় আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বেড়ে যাচ্ছে, গ্রামে গ্রামে নিজেদের মধ্যে হিংসার পরিবেশ গড়ে উঠছে। বিভিন্ন কারণে আমি আর উল্লেখ করতে চাইছি না। আমাদের সেই জায়গাতে সরে আসতে হবে। আমাদের একটা সুস্থ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের ভাইজান প্রতিনিয়ত যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মঞ্চে তিনি গলা ফাটিয়ে বলছেন যে রাজনীতি করার জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি, রাজনীতির ময়দানে এসেছি সমাজটাকে পরিবর্তন করার জন্য, সমাজের মানুষের মধ্যে ঐক্য, বন্ধন, মেলবন্ধন বাড়ানোর জন্য, সমাজটাকে উন্নত করার জন্য। সুতরাং আমাদের কোনো লক্ষ্য এমন নয় যে একটা পঞ্চায়েত, একটা প্রধান, একটা পঞ্চায়েত সমিতি, একটা এমএলএ, একটা এমপি আমরা বার করে নিয়ে আমরা সুখী বা শান্তিতে বসে থাকবো, এরকম ব্যাপার নয়। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজটাকে পরিবর্তন করা। সমাজের যে অন্ধকারময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, ভাই ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছে, বাপ চাচারা মারপিট করছে, গ্রামে শান্তির পরিবেশ নেই, একজন অপরকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, এই পরিবেশ আমরা কিন্তু আমাদের বাল্যকাল থেকে কিন্তু দেখিনি। এই পরিবেশ আজকে আমাদের সমাজের কিছু সমাজের রাজনীতির কারবারিদের কারণে আজকে এরকম একটা পরিবেশ তৈরি হতে চলেছে বা চলছে। এই জায়গা থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। বক্তব্য দেবেন, সাথে সাথে আজকে আমরা সংবর্ধিত করছি, সংবর্ধিত করব আমরা বেওতা 1 এবং বেওতা 2 নম্বর অঞ্চলে বিগত দিনে শাসকের রোষের মুখে পড়ে যারা অন্যায়ভাবে কেস খেয়ে জেলের মধ্যে ছিল, আমরা আজকে বেওতা 1 এবং বেওতা 2 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকেও আমরা তাদেরকে সংবর্ধিত করব। সাথে এটাও বলে রাখি, এখানে অনেকে এসেছেন, বিধায়কের সিগনেচার, হ্যান অনেক কিছু প্রয়োজন আছে, কারো রেকমেন্ডেশনের প্রয়োজন আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ কাস্ট সার্টিফিকেটের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে। তাদের অনুরোধ করছি, আসুন, আমার মঞ্চের সাইডে আমার লোক আছে, তাকে বলবেন, আমরা ব্যবস্থা করে দেবো তার সেই পরিষেবাটাও এখান থেকে প্রদান হচ্ছে। এমনিতেও আমার অফিস থেকে হয়, আজকেও আমি এখান থেকে দিচ্ছি, কোনো সমস্যা নেই আপনাদের। আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এই ব্যবস্থাটাকে পুরোপুরি পরিবর্তন করতে হবে। সমাজের মধ্যে নিজেদের যে আত্মিক সম্পর্ক সেটাকে বাড়াতে হবে। তাই আমরা প্রত্যেকটা জায়গা থেকে আহ্বান রাখি, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ
যাদের বিবেক বিবেচনা জ্ঞান যাদের আছে তাদেরকে আমরা আহ্বান করছি, রাজনীতির ময়দানে আসুন। রাজনীতি কোনো খারাপ লোক নোংরা লোকের জন্য নয়, যাদের মনটাকে অন্ধকার কালো ঝুলিতে ভর্তি, তাদের দ্বারা রাজনীতি হয় না, তাদের দ্বারা ভালো কাজ হয় না। আজকে রাজনীতির ময়দানে ভালো মানুষের অভাবের কারণে রাজনীতির মঞ্চটা নোংরায় ভরে গেছে, যার কারণে আজকে হানাহানি হিংসা বেড়ে যাচ্ছে। আমরা সেই জন্য আইএসএফের পক্ষ থেকে আমাদের মঞ্চ থেকে প্রত্যেকটা জায়গায় শুভবুদ্ধি সম্পন্ন সমাজ সচেতন মানুষদের কাছে আহ্বান করি যে আপনারা রাজনীতির ময়দানে আসুন, রাজনীতির ব্যাটনটা তুলে নেন, মানুষের কাজের জন্য, মানুষের উপকারের জন্য, সমাজের উন্নতির জন্য, মানুষের হিতার্থে আপনারা কাজে এগিয়ে আসুন। তার জন্য আইএসএফের দরজা আপনাদের কাছে খোলা। যারা মনে করে যে আমরা সমাজে ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র সভ্য, রাজনীতির ময়দানে যাব না, আমরা একটু দৌড়ে সুরে থাকি, আমরা নিজের কাজ করি, আমরা এই সব কাজের মধ্যে থাকলে রাজনীতিকে নোংরা বলে তারা ব্যাখ্যা করতে চায়। ভালো করে ভাববেন, আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা জীবন দিয়েছে, জীবন দিয়ে যারা স্বাধীনতাকে এনেছেন, তাদের কোয়ালিটি, তাদের যোগ্যতা, তাদের শিক্ষা, তাদের সমাজ সচেতনতা ভালো করে ভাববেন। সেই মানুষগুলো ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন দাস, তিতু মীর, এইরকম মানুষ যদি রাজনীতির ময়দানে এসে লড়াইয়ের সংগ্রামে অংশগ্রহণ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করতো, তাহলে আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা কি পেতাম? সত্যি পেতাম না। আমি সেই জন্য আবারও একবার বলছি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের কাছে আহ্বান করছি, আপনি রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, আপনার শুভ কর্মে যাবেন, আপনি ভাবছেন আমি তো ঠিক আছি, কিন্তু সমাজটা যদি নোংরা হয়ে যায় তার দুর্গন্ধ আপনার নাকে আসবে আপনি বার হলে, আপনি চান আর না চান। আজকের সমাজ ব্যবস্থা যে আইন প্রণয়ন হচ্ছে, যে লোকসভা বিধানসভার মধ্য দিয়ে যাদেরকে আপনারা ভোট দিয়ে লোকসভা বিধানসভাতে পাঠাচ্ছেন, তারা ওখানে বসে যে আইন প্রণয়ন করছে, সেই আইন আপনি চান বা না চান তার দ্বারা